শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোফিন্যান্সে ওটিআর একটি গুরুত্বপূর্ণ শব্দ। ওটিআর অর্থ হচ্ছে ওয়ান টাইম রিয়েলাইজেশন বা ওয়ান টাইম রিকভারি রেট। তো যারা মাইক্রোফিন্যান্সে কাজ করেন তাদেরকে ওটিআরটা প্রতিনিয়ত চেক করতে হয়। তো ওটিআর কিভাবে বের করতে হয় এবং মাইক্রোফিন্যান্স 360 সফটওয়্যারে কত উপায়ে কোন কোন রিপোর্ট থেকে ওটিআর বের করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ওটিআর মূলত হচ্ছে ওয়ান টাইম রিকভারি রেট বা ওয়ান টাইম রিয়েলাইজেশন। বিষয়টা এরকম হচ্ছে যে আপনার আজকে যে টাকাটা আদায় করার কথা ছিল আর আপনি আজকে আদায় করেছেন কয় টাকা, তার বিষয় সম্পর্কটা হচ্ছে আপনার আদায়যোগ্য কত ছিল এবং আদায় করেছেন কত টাকা। এই দুইটা জিনিস নিয়ে মূলত ওটিআর বের করতে হয়। তো ওটিআর বের করার সূত্রটা বা নিয়মটা হচ্ছে আপনাকে রেগুলার লোন রিকভার মানে আপনার আদায় হয়েছে কত টাকা, রেগুলার লোন রিকভারেবল আপনার আদায়যোগ্য ছিল কত টাকা, সেই টাকাটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে দিলেই পার্সেন্টেজ করলে আপনার ওটিআরটা বের হয়ে যাবে। তাহলে দেখেন, আমি সূত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আপনার আদায়যোগ্য ছিল 38,42,813 টাকা আর আদায় হয়েছে 36,43,848 টাকা। তাহলে ওটিআরটা আমাদের দাঁড়াচ্ছে 94.82। তাহলে আমি কি করেছি একটু সূত্রটা বলি। এই যে D3 কে ভাগ দিয়েছি D4 দিয়ে ইন্টু 100 দিয়েছি পার্সেন্টেজ বের করার জন্য। তো এভাবে আপনি যে কোনো একটি শাখার বা যে কোনো একটা প্রতিষ্ঠানের ওটিআরটা বের করতে পারেন। এখন আমরা দেখব মাইক্রোফিন্যান্স 360 সফটওয়্যারে কত উপায়ে কিভাবে আপনারা ওটিআরগুলো বের করতে পারেন। তো মাইক্রোফিন্যান্স 360 সফটওয়্যারে আপনারা তিনভাবে ওটিআর বের করা যেতে পারে। একটি শাখার আপনি হচ্ছে একদিনের ওটিআর জানতে পারেন, অথবা রেঞ্জ ওয়াইজ যে 1 থেকে 5 দিন পর্যন্ত বা 1 থেকে 10 দিন পর্যন্ত ওই শাখাটার ওটিআর কি ছিল বা ওই প্রতিষ্ঠানের ওটিআরটা কি ছিল, অথবা মাস শেষে ওই প্রতিষ্ঠানটার ওটিআরটা কি হয়েছে। 3 উপায়ে আমি আপনাদেরকে ওটিআর কিভাবে বের করবেন বা চেক করবেন মাইক্রোফিন্যান্স 360 সফটওয়্যার, সেটা আমি আপনাদেরকে বলবো। সূত্র 1 জাস্ট আপনারা জেনে নেবেন কোথা থেকে বের করতে হয়। প্রথমে আপনি একদিনের ওটিআর বের করবেন। সেটা বের করার জন্য আপনাকে এমআইএস এর সার্চ অপশনে 23.1 একটি রিপোর্ট আছে, পিরিয়ডিক্যাল মনিটরিং রিপোর্ট। এই রিপোর্টটাতে আপনাকে যেতে হবে 23.1। এই রিপোর্টটাতে যাওয়ার পরে আপনি যে শাখাটার ওটিআরটা বের করতে যাচ্ছেন সেই শাখাটা আপনাকে নির্বাচন করতে হবে। ধরুন একটা শাখা নির্বাচন করলাম এবং তারপর আপনাকে তারিখটা দিতে হবে, কোন তারিখ একদিনের ওটিআর। ধরুন আপনি 12 তারিখের ওটিআর দেখতে চান, তাহলে 12 থেকে এখানে 12 আপনাকে ডেট নির্বাচন করতে হবে, সার্ভিস চার্জটা উইদাউট দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে শোতে ক্লিক করতে হবে। শোতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ওই শাখার আদায়যোগ্য কি ছিল এবং কি হয়েছে। এই যে দেখা যায় লোন কালেকশন, এখানে তার লোন রিকভারেবল তার আদায়যোগ্য ছিল 1,51,338 টাকা, তার আদায় হয়েছে 1,36,740 টাকা। তাহলে ওই দিনের এই শাখাটার ওটিআরটা আপনারা ওই সূত্র দিয়ে আপনারা বের করে নেবেন। এটা হচ্ছে একদিনের ওটিআর। এখন যদি আপনি জানতে চান একটি শাখার 1 থেকে 10 দিনের ওটিআর বা রেঞ্জ ওয়াইজ, সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন মাইক্রোফিন্যান্স 360 সফটওয়্যারে। তাহলে আপনি এই সার্চ অপশনে 3.10 দিবেন, পিরিয়ডিক্যাল কালেকশন কম্পোনেন্ট ওয়াইজ রিপোর্ট। এই 3.10 এই রিপোর্টটা দিয়ে আপনি হচ্ছে একটি শাখার রেঞ্জ ওয়াইজ আপনি ওটিআরটা বের করতে পারেন। আপনি যে শাখাটার ওটিআরটা দেখতে চান সেই টাকাটা নির্বাচন করবেন, তারপর আপনি হচ্ছে তারিখটা দিবেন যে আপনি 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত জানতে চাচ্ছেন। তারপর আপনার সার্ভিস চার্জটা উইদাউট দিবেন, তারপর শোতে ক্লিক করলেই আপনার ওই শাখাটার 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ওটিআরটা কি হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা যদি এই দিকে ডান দিকে আসেন, এই যে লোন কালেকশন, এখানে আপনি যদি সবার শেষে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওই শাখাটার এই 12 দিনের আদায়যোগ্য কত ছিল এবং আদায় কত টাকা হয়েছে। ওই শাখাটার 12 দিনের আদায়যোগ্য ছিল 10,13,110 টাকা এবং আদায় হয়েছে 9,43,963 টাকা।
তাহলে আপনি জানতে পারলেন যে এই 12 দিনে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই টাকাটা আদায় হওয়ার কথা ছিল এবং এই টাকাটা আদায় হয়েছে। একইভাবে আপনি ওই সূত্র দিয়ে আপনি এই শাখাটার 1 থেকে 12 তারিখ পর্যন্ত ওটিআরটা বের করতে পারেন। এখন আপনি যদি একটি শাখার মাস শেষে ওটিআর, সেটা আপনি কিভাবে দেখবেন? সেটা দেখার জন্য আপনাকে জানতে হবে পিওমাইজ রিপোর্ট থেকে পিওমাইজ রিপোর্ট থেকে হচ্ছে পিওমাইজ রিপোর্ট 2 এর 1.3 এই রিপোর্টটাতে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আপনি যে মাসের ওটিআরটা জানতে চান, ধরুন আপনি একটি শাখার জানুয়ারি মাসের ওটিআরটা দেখতে চান, তাহলে আপনাকে এখানে জাস্ট শো দিবেন। অবশ্যই সার্ভিস চার্জ উইদাউট থাকতে হবে, মান্থ এবং ইয়ারটা আপনাকে নির্বাচন করতে হবে, তারপর শোতে ক্লিক করতে হবে। শোতে ক্লিক করলে মাস শেষে ওই শাখার ওটিআরটা কি দাঁড়িয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে এই যে এখানে কারেন্ট মান রিকভারেটের এখানে এই যে দেখতে পাবেন রেগুলার লোন রিকভারেবল এবং রিকভার্ড, তার আদায়যোগ্য ছিল 38,68,111 টাকা, তার আদায় হয়েছে 37,15,863 টাকা। একইভাবে আপনি ওই সূত্র দিয়েই মাস শেষে একটি শাখার ওটিআর কিভাবে বের করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।